এই স্লোগান দে স্লোগান দে। গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সোশ্যালিজম লং লিভ লং লিভ লং লিভ। গুন্ডাগিরি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদ দূর হাটো, দূর হাটো, দূর হাটো, কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদ দূর হাটো, দূর হাটো, দূর হাটো। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ডেমোক্রেসি সোশ্যালিজম লং লিভ লং লিভ। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এসএফআই 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্রদের সংগ্রামে এসএফআই লড়ছে লড়বে লড়ছে লড়বে। কলেজে ক্যাম্পাসে এসএফআই আগামী দিনে লড়ছে লড়বে লড়ছে লড়বে। সোশ্যালিজম লং লিভ লং লিভ লং লিভ। জোরে জোরে। এসএফআই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ডেমোক্রেসি সোশ্যালিজম লং লিভ লং লিভ লং লিভ। তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনী দূর হাটো, দূর হাটো, দূর হাটো, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনী দূর হাটো, দূর হাটো, দূর হাটো। কলেজ নির্বাচন হলো না কেন? তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। গণতান্ত্রিক পদ্ধতিতে কলেজ ছাত্র নির্বাচন করতে হবে, করতে হবে, করতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ডেমোক্রেসি সোশ্যালিজম লং লিভ। লং লিভ লং। 11 সালে রাজ্যে পালা বদলের পর রাজ্যে তৃণমূলের গুন্ডা বাহিনী যারা বিভিন্ন কলেজে রাজ্যের কলেজগুলোকে অগণতান্ত্রিক পদ্ধতিতে জোর করে ইউনিয়ন অফিস দখল করে রেখেছিল। কলেজ নির্বাচন দীর্ঘ বছর ধরে হয় না, প্রায় 8-9 বছরের ওপর হয়ে গেছে কলেজ নির্বাচন হয় না। কলেজগুলোতে গুন্ডারাজ চলছে। তৃণমূলের ছাত্র পরিষদের যারা প্রাক্তন নেতা কলেজে পড়ে না, তারা কলেজগুলোতে দখল করে কলেজের টাকা পয়সা লুট করে খাচ্ছে এবং কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর বিভিন্ন রকম অত্যাচার করে এবং তারা ভয়ে বলতে পারেনি এতদিন। এখন কলেজের ছাত্রছাত্রীরা ভয়ে মুক্ত, তারা মুখ খুলতে শুরু করেছে, তারা আমাদেরকেও বিভিন্ন অভিযোগ করেছে। আমরা আবার নতুন করে গণতান্ত্রিক পদ্ধতিতে কলেজের নির্বাচন চালু হোক তা চাই। নতুন সরকার এ রাজ্যে তৈরি হচ্ছে, এই নতুন সরকারের ওপর আমাদের আশা থাকবে যে এই সরকার আসার পরে কলেজগুলোতে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন শুরু হবে এবং প্রত্যেকটা কলেজে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন যারা মনে করবে এই নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থাও সরকারকে করতে হবে। আমরা এর মধ্যেই দেখেছি যে সরকার নতুন আসছে, তারা অলরেডি বিভিন্ন কলেজে বিভিন্নভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতেই তারা আবার সেই কাজ শুরু করছে। এই মালদা কলেজের মাথার উপরেও বিজেপির ফ্ল্যাগ লাগানো আছে। বিজেপি কোনো ছাত্র সংগঠনের দল নয়, বিজেপি একটি রাজনৈতিক দল। এখানে এবিভি থাকতে পারতো, ছাত্র পরিষদ থাকতে পারতো, অন্য টিএমসিপি অন্য ছাত্র সংগঠনের পতাকা থাকতে পারতো, কিন্তু একটি রাজনৈতিক দলের পতাকা লাগিয়ে দিয়ে গেছে বিজেপি। আবার তৃণমূল ছাত্র পরিষদও দীর্ঘদিন ধরে এখানে গুন্ডামি করছে, হারার পর তারা ভয়ে এখন ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তাদের ওপর আক্রমণ আসার ভয়। কলেজের ছাত্রছাত্রীরা চাইছে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরুক, কলেজে লেখাপড়ার কথা হোক, কলেজে হোস্টেলের সমস্যা নিয়ে কথা বলা হোক, কলেজে সিট ক্যাপাসিটি বাড়ানো নিয়ে কথা বলা হোক, যেগুলো এসএফআই দীর্ঘদিন ধরে বলে এসেছে, সেই কথা নিয়ে আবার কলেজের ভিতর আলোচনা শুরু করতে চাইছে ছাত্রছাত্রীরা। তার জন্য এসএফআইয়ের ওপর ভরসা রাখতে চাইছে ওরা এবং এসএফআইকে মালদা কলেজের ভিতরে দেখতে চাইছে। আমরা আজকে মালদা কলেজে ফ্ল্যাগ লাগিয়ে এসএফআইয়ের কলেজে প্রবেশ আজকে চালু করলাম। এরপরে প্রতিনিয়ত আমরা কলেজে থাকবো, প্রিন্সিপালের সঙ্গে দেখা করব, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ইউনিয়ন অফিস খুলতে হবে, যারা অগণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন অফিস দখল করে রেখেছে তাদেরকে কলেজ থেকে বের করতে হবে। এই নিয়ে আমরা কলেজে ডেপুটেশন দেবো। আমার নাম কৌশিক মৈত্র। জিন্দাবাদ 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 স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। ওই কলেজে ক্যাম্পাস থেকে এসএফআইকে দূরে রাখা যায়নি, যাবে না। যাবে না। ওই কলেজে ক্যাম্পাস থেকে এসএফআইকে দূরে রাখা যায়নি, যাবে না। যাবে না।